আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। জিকিরের ফজিলত সম্পর্কে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা বাকারার 152 নম্বর আয়াতের ভিতরে ইরশাদ ফরমায়েছেন, তিনি বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, অতঃপর তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ রাখবো, আর তোমরা আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো এবং আমার নিয়ামতের নাশুকরি করিও না। সূরা বাকারা 152 নম্বর আয়াত। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরা আহজাবের 41 নম্বর আয়াতের ভিতরে এই জিকিরের সম্পর্কে আরো ইরশাদ ফরমায়েছেন যে, তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরা আহজাবের 41 নম্বর আয়াতের ভিতরে ইরশাদ ফরমায়েছেন, তিনি বলেন, হে ঈমানদারগণ, আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো। সূরা আহজাব 41 নম্বর আয়াত। তিনি অত্র সূরার অর্থাৎ এই সূরা আহজাবের 35 নম্বর আয়াতে আরো ইরশাদ ফরমায়েছেন, তিনি বলেন, ওয়াযাকিরিনা আল্লাহ কাসীরান ওয়াযাকিরাত আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইরশাদ ফরমান, আর আল্লাহকে অধিক মাত্রায় স্মরণকারী পুরুষ ও নারী, আল্লাহ তাদের জন্য ক্ষমা ও বিরাট পুরস্কার নির্দিষ্ট করে রেখেছেন। সূরা আহজাব 35 নম্বর আয়াত। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তিনি সূরা আরাফের ভিতরে সূরা আরাফের 205 নম্বর আয়াতের ভিতরে আরো ইরশাদ ফরমায়েছেন, তিনি বলেন, ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল ওয়াল আসাল ওয়া লা তাকুন মিনাল গাফিলিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরা আরাফের 205 নম্বর আয়াতে ইরশাদ ফরমায়েছেন যে, তোমরা তোমার প্রভুকে স্মরণ করো মনের মধ্যে দৃঢ়তার সাথে এবং ভীতি সহকারে এবং উচ্চ আওয়াজের পরিবর্তে নিম্ন স্বরে সকাল সন্ধ্যায় অর্থাৎ সর্বক্ষণ, আর তোমরা উদাসীন অর্থাৎ গাফিলদের অন্তর্ভুক্ত হইও না। এই মর্মে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের এই আয়াতের প্রেক্ষাপটে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়েছেন, বুখারী শরীফ ফাতহুল বারী 11 নম্বর খণ্ডের 208 নম্বর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার রবকে জিকির অর্থাৎ স্মরণ করে আর যে ব্যক্তি তার রবের স্মরণ করে না, তাদের দৃষ্টান্ত হলো জীবিত এবং মৃতের ন্যায়। ইমাম মুসলিমের বর্ণনা অনুযায়ী, যে গৃহে আল্লাহর জিকির হয় ও যে গৃহে হয় না, তাদের দৃষ্টান্ত জীবিত এবং মৃতের ন্যায়। বুখারী ফাতহুল বারী 11 খণ্ডে 208 নম্বর পৃষ্ঠা। হাদিস শরীফে আরো আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি তোমাদের উত্তম আমলের কথা জানাবো না, যা তোমাদের প্রভুর কাছে অত্যন্ত পবিত্র, তোমাদের জন্য অধিক মর্যাদা বৃদ্ধিকারী, আল্লাহর পথে সোনা রূপা ব্যয় করা অপেক্ষা উত্তম, এবং তোমরা তোমাদের শত্রুদের মুখোমুখি হয়ে তাদেরকে হত্যা এবং তারা তোমাদেরকে হত্যা করার চাইতে অধিকতর শ্রয়। সাহাবীগণ বললেন, হ্যাঁ। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের জিকির। হাদিসটি এসেছে তিরমিজি শরীফ 5 নম্বর খণ্ড 459 নম্বর হাদিস, ইবনে মাজাহ 2য় খণ্ড
1245 নম্বর হাদিস, সহিহ ইবনে মাজাহ দ্বিতীয় খণ্ড 316 নম্বর হাদিস, সহিহ তিরমিজি তৃতীয় খণ্ড 139 নম্বর হাদিস। তো জিকির সম্পর্কে আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের পবিত্র কুরআনের ভাষা অনুযায়ী এবং হাদিস অনুযায়ী আমরা যা জানতে পারলাম, এর ফজিলত সম্পর্কে আমরা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের জিকির বেশি বেশি অর্থাৎ সর্বক্ষণ করার চেষ্টা করব। আমাদেরকে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যেন সর্বক্ষণ জিকিরে মশগুল থাকার তৌফিক দান করেন, কাজে কর্মে উঠা বসায় চলাফেরা সর্বক্ষণে সর্বসময়ে। সকলে বলি আমিন।